আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কানাডা রিফিউজ ফাইলে অ্যাপ্লাই করার কৌশলগুলো আসলে কি কি। অর্থাৎ অনেকেই কানাডার জন্য অ্যাপ্লাই করে প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়ে বসে আছেন, বাট আবার অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন। সো কানাডা রিফিউজ ফাইল অ্যাপ্লাইয়ের কিছু টেকনিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনি পরবর্তী সময় যখন অ্যাপ্লাই করবেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো যারা কানাডা রিফিউজ ফাইল নিয়ে কাজ করতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, কানাডা ভিসা রেশিও যখন ভালো থাকে ওই টাইমে আপনাকে অবশ্যই রিফিউজ ফাইল যারা আছেন প্রিভিয়াসলি রিফিউজ তারা অ্যাপ্লাই করবেন, বিকজ যখন রেশিও খারাপ তখন যদি আপনি আবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো হবে না। সো প্রথমেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি যখন অ্যাপ্লাই করছেন ওই পার্টিকুলার টাইমে বাংলাদেশ থেকে রেশিও ভালো আছে কিনা। সো বর্তমান সময়ে যেহেতু রেশিও ভালো আছে, সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে, আপনি অনেকে একটা ভুল ধারণা থাকে যে আমি 6 মাস পরে অ্যাপ্লাই করলে মনে হয় ঠিক, বা 1 বছর পরে অ্যাপ্লাই করব। এরকম বেসিক্যালি কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনাকে যে কারণে রিফিউজ করেছে ওই কারণটার উপর আপনাকে জোর দিতে হবে, অর্থাৎ আপনার রিফিউজাল লেটারটা দেখতে হবে ওখানে কি কারণ দিয়েছে, একটা দুটা না তিনটা। সো ওই কারণগুলো মিটিগেট করতে হবে আপনাকে। সো এখন এক একজনের ক্ষেত্রে রিফিউজের রিজন এক এক রকম থাকে। সো যার হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য রিফিউজ হয় তারা একটু বেশি সময় নিয়ে 2-3 মাস পরে অ্যাপ্লাই করতে পারেন। অন্যান্য আদার্স যে কারণগুলো আছে, যে রিজনগুলোর জন্য রিফিউজ হয় সাধারণত, যেমন ফ্যামিলি টাইজ, পারপাস অফ ট্রাভেল, দেন হচ্ছে আরও কিছু কান্ট্রি টাইজ, এই টাইজগুলোর জন্য যাদের রিফিউজ হয় তারা কিন্তু চাইলে 15 দিন বা 1 মাস পরেই অ্যাপ্লাই করতে পারেন। সো মোট কথা, আপনাকে আপনার রিফিউজ লেটার ধরে রিজন ওয়াইজ অ্যাপ্লাই করার স্কেডিউল করতে হবে। সো আপনাকে যদি পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট দিয়ে অ্যাপ্লাই রিফিউজ করে, আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বিকজ অনেকেরই হচ্ছে পারপাসটা ফিক্স থাকে না, অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করে বসে থাকেন, ট্রাভেল হিস্ট্রি থাকে না, সো ভিসা রিফিউজ করে দেয়। সো আপনাদের উচিত হবে, আপনারা যদি পসিবল হয় অথেন্টিক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাইটা করবেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর আপনি যে কারণগুলোর জন্য আপনাকে রিফিউজ করেছে অবশ্যই ওই কারণগুলো যে আপনি দূর করেছেন এই ধরনের একটা এক্সপ্লেনেশন আপনার কাভার লেটারে দিতে হবে। আর যারা শুধুমাত্র ফ্যামিলি টাইজের জন্য রিফিউজ হয় তাদের এই ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি পরবর্তী সময়ে তারা ফ্যামিলি ইনফরমেশনগুলো খুবই যত্ন সহকারে দেয়। ফ্যামিলি ফর্ম আছে সেটা প্রপারলি ফিল আপ করা, দেন হচ্ছে আপনার ফ্যামিলির সাথে বন্ডিংটা কীরকম, এই জিনিসগুলো ছোট করে আপনি আপনার কাভার লেটারে এক্সপ্লেইন করতে পারেন। এই এক্সপ্লেনেশনটাই আপনার ভিসা এনে দেওয়ার জন্য যথেষ্ট। সো যারা হচ্ছে পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্টের জন্য রিফিউজ হয়েছেন তারা অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন, পরবর্তী সময়ে আপনার ভিসাটা হয়ে যাবে। বিকজ এরকম অনেক রিফিউজ ফাইল নিয়ে আমরা কাজ করেছি এবং পরবর্তী সময়ে ম্যাক্সিমামের ভিসাগুলো অ্যাপ্রুভাল হয়েছে যদি ওই রিফিউজের কারণগুলো দূর করে অ্যাপ্লাই করা যায়। সো বেসিক্যালি এটাই ছিল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা। কানাডা রিফিউজ ফাইল নিয়ে কাজ করতে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।